আজকে আমি আবার রান্না করছি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে। তো আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাইনি, তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছগুলো আমি দিয়ে দেব। তো যদি জানতে চান প্লিজ কমেন্টে একটু জানাবেন, তো আমি অবশ্যই আপনাদেরকে ফুল রেসিপিটা বলে দেব। তো আমি এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, মাছের মাথা দুটো পিস দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, আর দেবো না, আমি এই তিনটেই দেবো। তারপরে এখন এটা কিছুক্ষণ হয়ে যাক, তারপরে এই যে আমি ভেজে রাখা বেগুনগুলো আছে, এই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখন দেব না, মাছটা একটু হয়ে যাক, তারপরে আমি বেগুনগুলো দেবো, কারণ বেগুনগুলো ভাজা আছে, দিয়ে এখন দিয়ে দিলে অনেকক্ষণ ফুটলে বেগুনগুলো আবার গালা হয়ে গলে গলে যাবে। তো এর জন্য কিছুক্ষণ পরে দেবো। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মাছগুলো দেওয়াও তো অনেকক্ষণ দিয়ে দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা বেগুনগুলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিছুক্ষণ দেওয়ার পরেই আমি কিন্তু বন্ধ করে দেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন রুই মাছ দিয়ে বেগুনের তরকারিটা কত সুন্দর কালারটা হয়েছে, তো খেতেও খুব সুন্দর হবে। আমি বেশি ঝোল করিনি, বেশ গাঢ় গাঢ় কাড়া করে করেছি। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এই সবজি তো আমাদের হচ্ছে চাষের সবজি, তো টাটকা সবজির গুণই আলাদা। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কিছু বলবো না, টাটা।